হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি মখমলি ডিমের কারি বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই মখমলি ডিমের কারি তৈরি করতে দেখো আমার কি কি লাগছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো 9টা আমি ডিম নিয়েছি। এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট রয়েছে। টক দই দেখো ফেটিয়ে রেখেছি। এখানে দেখো কাজু বাটা রয়েছে। এখানে আমন্ড বাদামকে আমি গোলাপ জল দিয়ে দেখো বেটে নিয়েছি। এখানে দেখো কিশমিশ বাটা রয়েছে। এখানে জিরে গুঁড়ো রয়েছে, ধনে গুঁড়ো রয়েছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে, চিনি রয়েছে, গরম মশলা গুঁড়ো রয়েছে, গোটা গরম মশলা রয়েছে, তেজপাতা রয়েছে। এবার দেখো ডিমের মধ্যে আমি হলুদ দেখো দিয়ে দিচ্ছি, একটু দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, নুন দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো সব একসাথে আমি মাখিয়ে নেব। এবার দেখো ডিমগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব। মখমলি ডিমের কারি মানে একটু নবাবি টাইপের দেখো ডিমের কারিটা হবে। ডিমটা দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই ডিম ভাজার তেলের মধ্যেই দেখো 1 চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেখো মেল্ট হয়ে গেছে। এবার আমি গোটা গরম মশলা দেখো দিয়ে দিচ্ছি, তেজপাতা দেখো দিয়ে দিচ্ছি। এবার আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা দেখো দিয়ে দিচ্ছি। হলুদ দেখো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, অল্প করে দেখো জল দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেখো দিয়ে দিচ্ছি, অল্প করে দেখো চিনি দিয়ে দিচ্ছি, টক দই দেখো ফেটিয়ে রেখেছি, টক দইটা দেখো দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি, কাজু বাটা দেখো দিয়ে দিচ্ছি, আমন্ড বাটা দেখো দিয়ে দিচ্ছি, কিশমিশ বাটা দেখো দিয়ে দিচ্ছি, ফ্রেশ ক্রিম দেখো দিয়ে দিচ্ছি, মশলাটা দেখো কষানো হয়ে গেছে, মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ডিমটা দেখো দিয়ে দিচ্ছি। অল্প করে দেখো জল দিয়ে দিচ্ছি, নারকেলের দুধ দেখো অল্প করে দিয়ে দিচ্ছি, ডিমটা দেখো হয়ে গেছে। এবার আমি গরম মশলা গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি। ডিমের মখমলি দেখো আমার পুরোপুরি তৈরি। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। উপরে দেখো ফ্রেশ ক্রিম আমি অল্প করে দেখো ছড়িয়ে দিলাম। তোমরা এইভাবে ডিমের মখমলি বানিয়ে বাড়িতে খাবে, খেয়ে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ডিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।